আজকের মতো কাজ হয়ে গেল, বাড়ি যাচ্ছি। বাড়ি যেতে যেতে দেখুন কি সুন্দর, আর এই সুন্দরের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কবিতা মনে পড়ছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়া। অনেক দিন থেকেই আমার একটি পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে আমি জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে। কবিতাকে ভালোবেসে মাটির মানুষ হয়ে ওঠা এক তরুণের গল্প। এই কাহিনী যেন বাংলার মাটির গন্ধে ভরা এক জীবন্ত উপাখ্যান। ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। নদিয়ার করিমপুর ব্লকের কিশোরপুর গ্রামের ছেলে আজিবুর মণ্ডল। দারিদ্রতা যার নিত্যসঙ্গী, চাষাবাদী যার পরিবারের একমাত্র আয়ের ভরসা। উচ্চ মাধ্যমিকের পর আর পড়াশোনা এগোয়নি, অভাব তাকে থামিয়ে দিয়েছে, কিন্তু স্বপ্ন সেটা থামাতে পারেনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি কবিতার লাইন, আমার বহুদিনের একটি পাহাড় কেনার শখ, পাহাড়ের বদলে আমার একটি নদী রয়েছে, সেটি আমি বিক্রি করব। এই কথাগুলোর কবি আজিবুর, অথচ তিনি নিজেকে কবি মনে করেন না। সহজ অথচ গভীর বোধে লেখা এই পঙ্কক্তি তাকে পৌঁছে দিয়েছে বহু মানুষের হৃদয়ে। তবে ভাইরাল হওয়ার অহংকার তার নেই, মানুষের ভালোবাসাকে তিনি আশীর্বাদ বলে মনে করেন। পাহাড় স্থানু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। সকালে মাঠে যান, ধান কাটেন, চাষের কাজ করেন, কারণ কৃষিকাজই তার জীবনের ভিত্তি। সেই মাঠের ধুলো, রোদ, ঘাম সব কিছুর মাঝেই জন্ম নেয় তার কবিতা। আজিবুর বলেন, চাষিদের পরিশ্রম নিয়ে লিখতে তার সবচেয়ে ভালো লাগে। তার প্রিয় কবি রবি ঠাকুরের কবিতা আমরা চাষ করি আনন্দে তার সবচেয়ে পছন্দের। কবিতার মধ্যে তিনি খুঁজে পান জীবনের মানে। কাজের ফাঁকে ইউটিউবে কবিতা শোনেন আজিবুর, কখনো নিজেই আবৃত্তি করে তার ফেসবুক ওয়ালে দেন। কিছুদিন অনলাইনে কবিতার ক্লাসও করেছিল আজিবুর, কিন্তু সংসারের দায়িত্ব তাকে নিয়মিত থাকতে দেয়নি। তবুও থামেনি আজিবুর, কারণ কবিতা তার কাছে বিলাস নয়, প্রয়োজন। বন্ধুদের সঙ্গে আড্ডা, মাঠ থেকে ফেরার পথ, সন্ধ্যা হওয়া সবই তার কাছে কবিতার অংশ। তিনি নিজেই বলেন, আমি মাটির মানুষ, মাটিতেই থাকতে চাই। আজিবুরের কণ্ঠে যখন শোনা যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের শুধু কবিতার জন্য কিংবা জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে, তখন দর্শকদের স্ক্রিন টাইমিং এমনিই বেড়ে যায়, কারণ সেখানে কৃত্রিমতা নেই, আছে জীবন থেকে উঠে আসা বাস্তব সত্য। দারিদ্রতা তাকে থামাতে পারেনি, বরং সে লড়াই তাকে দিয়েছে গভীরতা। আজিবুর মণ্ডল প্রমাণ করে দিয়েছেন, কবিতা শহরের আলোকিত মঞ্চে নয়, মাঠের আল, কাদামাটি আর ঘামের মধ্যেও জন্ম নিতে পারে। কবিতাকে ভালোবেসে এই মাটিতে মিশে থাকতে চাওয়া এক চাষির গল্প, এ যেন বাংলার আত্মার গল্প। নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া।